বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সফলভাবে কেরানীগঞ্জ মডেল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কত ধরনের অন্যায় অবিচার করেছে আমাদের দলের সাথে, কিন্তু আমাদের দল হাঁটতে জানে না। আমরা খালি জানি জিততে এবং শিখতে, আমরা হাঁটতে জানি না। কারণ কি? আমরা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক। এই যে দেখেন, বাংলাদেশের ক্রান্তিকাল সময়গুলায় কোন পরিবারটার থেকে সবসময় নেতৃত্ব আছে? কোন পরিবার? জিয়া পরিবার। দেখেন, 1971 সালে যখন মানুষ দিক বেদিক সিদ্ধান্তহীন কি করবে বুঝতে পারছে না, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল না? তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম না? তারপর 90-তে যখন গণতন্ত্রকে খুন করল স্বৈরশাসক এরশাদ, তখন আবার তার নেতৃত্বে আমরা আপনারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি। পরিবারের নেতৃত্বে খালেদা জিয়া, বাংলাদেশের গণতন্ত্রের মা, মদর অফ ডেমোক্রেসি, দেশ নেত্রী, আপসের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3বারের প্রধানমন্ত্রী। তারপর দেখেন, দীর্ঘ 16টা বছর এই যে এখানে যত মানুষ আছে, যারা আমাকে শুনতে পাচ্ছেন, যারা দেখছেন, কারো অধিকার কি সুরক্ষিত ছিল? নাগরিক হিসাবে কোন অধিকার ছিল? আপনাদের বাক স্বাধীনতা ছিল? গণতন্ত্র ছিল? ভোটাধিকার ছিল? মানবাধিকার ছিল? এই সবের জন্য আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আপনারা আমরা একসাথে আমাদের নেতা তারেক নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। কিসের জন্য? বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য। এই আন্দোলনে আমাদের নেতা ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, ছাত্রনেতা সুমন গুম হয়েছে, সর্বশেষ ছাত্রদের আন্দোলনে আমাদের ছাত্রনেতা ওয়াসিম খুন হয়েছে। এইভাবে অসংখ্য আমাদের নেতা কর্মী, বিভিন্ন শ্রেণীর মানুষ, নারী পুরুষ, ছোট শিশু থেকে শুরু করে গণহত্যাকারী একটা দল ছিল না? তারা সারা দিন রাত মুক্তিযুদ্ধ গান গাইতে গাইতে বুকে ফেনা বের করে ফেলাইত। আপনাদের কাছে প্রশ্ন, যেই দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, সেই দল কি নিজেদের দেশে মানুষকে খুন করে হত্যা করতে পারে? সেটা গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট দল। এবং ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় এই গণহত্যাকারী খুনি ফ্যাসিস্টের এই বাংলাদেশের মাটিতে বিচার হবে ইনশাআল্লাহ।